লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও জানিয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদেরও কিন্তু এই মাস থেকে কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। কিন্তু কিছু কিছু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকুনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কোন কোন সমস্যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছিল তাদের স্ট্যাটাসে ঘরে কিছু সমস্যা দেখাচ্ছে, তার জন্য কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছে অনেক মহিলার কিন্তু নাম এবার বাদ পড়তে চলেছে। যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু অনেক অনেক মহিলা কিন্তু নাম বাদ যাবে এবং অনেক মহিলা কিন্তু ইতিমধ্যে টাকাও পেয়ে গেছে। কারা টাকা পেয়েছে এবং কারা টাকা পাবে এবং কারা টাকা পাবেন না, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যারা আছেন তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকেও গিয়েছে এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরনো উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন। কিছু কিছু উপভোক্তার এখনো টাকা ঢোকে না, আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু টাকা পেয়েও গেছেন এবং কারো কারো কিন্তু স্ট্যাটাসে করে কিছু সমস্যা দেখাচ্ছে। তাদের কি কি সমস্যা আছে সেটা কিন্তু অবশ্যই জানাবো আপনাদেরকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে আপনাদেরকে একবার লাইভ প্রমাণ আমি দেখিয়েছি, আপনারা ফুটেজটা একবার দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরো 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও ঘোষণা করে জানিয়ে দিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তি যে 500 টাকা সেটা কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা নতুন উপভোক্তা আছে তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরনো উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু টাকা পেয়েও গেছেন, কিন্তু কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তো অবশ্যই আপনাকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে কিছুদিন আপনারা ওয়েট করুন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের চিন্তা করার কিছু নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছে যে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাড়তি যে 500 টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা আগে 1000 টাকা পেতেন তারা এবার 1500 টাকা পাবেন এবং যারা 1200 টাকা পেতেন তাদের কিন্তু 1700 টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু অনেকের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু 1500 টাকা এবং 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও কিন্তু এবারে কিন্তু 500 টাকা করে বাড়তি দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, যারা 1000 টাকা পাওয়ার কথা তারা 1500 টাকা পেয়েছে এবং যারা 1200 টাকা পাওয়ার কথা তারা কিন্তু 1700 টাকা পেয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছেন এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা ঢোকেনি তাদের কোন কোন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেটা কিন্তু এবার আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদের যাদের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবেন এবং আপনাদেরকে অবশ্যই ব্যাংকের সাথে কেওয়াইসিটা আপনারা কমপ্লিট করবেন এবং ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু স্ট্যাটাস ঘরে কিন্তু 4টি স্টেপে কমপ্লিট হয়, 4টি স্টেপে কিন্তু কমপ্লিট আছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো অবশ্যই আপনাদের বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদের অনেক কিন্তু ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু চলে এসেছে স্ট্যাটাস ঘরে এবং অনেকের কিন্তু এখনো পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি। এবার কিছু কিছু উপভোক্তার কিন্তু এখনো পেমেন্ট আন্ডার প্রসেস জায়গাতে কিন্তু আসছে পেমেন্ট প্রসেস ইট টু স্টার্টেড, সেটা কিন্তু আসছে অনেকের উপভোক্তার স্ট্যাটাসের ঘরে। তো অবশ্যই আপনারা বলবো আপনারা চিন্তা করবেন না, আপনাদের এখন আপাতত যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটা কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে, ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু আপনাদের যে ফেব্রুয়ারি মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে আসবে। ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো সমস্যা নেই। হয়তো আপনাদের নাম, আপনার যে নাম আছে আপনার ডকুমেন্টস সেই নামের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা হবে না। তাদের হয়তো ব্যাংকের সঙ্গে হয়তো আধার কার্ডের সঙ্গে কিছু কিছু নাম হয়তো পরিবর্তন হয়েছে বা বানানোর কিছু সমস্যা থাকলে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম থাকবে সেই নামে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু আবেদন করছেন এবং আপনার ডকুমেন্টসে সব ডকুমেন্টসে কিন্তু আপনার নাম একই থাকা লাগবে, যদি সেম না থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। তো অবশ্যই আপনারা বলবো আপনাদেরকে আপনাদের যে নাম আছে সেটা কিন্তু আপনারা কারেকশন করে নেবেন এবং আপনারা নিজস্ব বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু আপনারা বিডিও অফিসের সঙ্গে দেখা করবেন। তারপরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে গিয়ে কমপ্লেন করে কিন্তু আপনি সেই সমস্যার
কিন্তু সমাধান করে নেবেন। এবং যেসব উপভোক্তার এখনো যারা আন্ডার প্রসেস চলে এসেছে, আপনাদের চিন্তা করার কিছু নেই, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনার খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেক উপভোক্তার আছে এখনো 3 নম্বর স্টেপটা কমপ্লিট হয়েছে এবং 4 নম্বর স্টেপ কমপ্লিট হয়নি। যাদের 4 নম্বর স্টেপ কমপ্লিট হয়নি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে যবে অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারপরে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং আপনাকে অবশ্যই বলে রাখবো, আপনাদের সব কিছু যদি কমপ্লিট থাকে আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আলোচনা করবো যারা বৃদ্ধ ভাতা প্রতিদিন ভাতা যারা আছেন তাদের কবে টাকা ঢুকবে। যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। আপনাদের প্রতি মাসে যে 1000 টাকা করে ঢুকে সেটা কিন্তু আপনারা 1000 টাকা করেই পাবেন, আপনারা কোনো বাড়তি টাকা পাচ্ছেন না। এবার আপনাদের 1000 টাকা করে ঢুকবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরকে অবশ্যই আপনাদের এবার কিন্তু টাকা ঢুকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব বিষয়ে কিন্তু কোনো আলোচনা করেনি। যদি আলোচনা করে তো অবশ্যই আপনাদেরকে আমি এই পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেবো। তো আপনারা যেহেতু নতুনভাবে যারা আবেদন করেছেন তাদের কিন্তু এবার টাকা ঢুকছে না। আপনাদের যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 1000 টাকা করে প্রতি মাসে যে 1000 টাকা ঢুকে সেটা কিন্তু এবারও ঢুকবে, সে আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আপনাকে আরো জানাবো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু আপনারা অনেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা আবেদন করেছিলেন। ইতিমধ্যে কিন্তু অনেকের কিন্তু নাম যেহেতু চলে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে। এবং যেসব উপভোক্তা এখন টাকা ঢুকেনি অবশ্যই আপনার বলে আপনার নামের সঙ্গে হয়তো কোনো মিসম্যাচ আছে, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টের সাথে হয়তো কোনো না কোনো ডকুমেন্টস মিসম্যাচ আছে, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা ঢুকেনি। সেটার জন্য অবশ্যই আপনারা বলবো আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনার যে সামনে যে দুয়ারে সরকার আবার ক্যাম্প আসছে, কারণ সামনে যে যুবসাথী প্রকল্পে আপনার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে কিন্তু আপনারা গিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং যদি আপনার কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি যাবেন, যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার যাওয়ার দরকার নেই, আপনারা খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এবার আসা যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে বয়স মিনিমাম 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হয়, তারপরে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু আবেদন করেছেন, যাদের এখনো 25 বছর বয়স পূর্তিনি তারা কিন্তু আবেদন করেছেন, তারা কিন্তু এবার টাকা পাবেন না, কারণ আপনারা যতদিন না আপনাদের 25 বছর বয়স পূর্ছে ততদিন কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং অনেকেই এর মধ্যে আছে যারা 25 বছর বয়স পুজে গেছে তারাও কিন্তু আবেদন করেছিলেন, তাদের কিন্তু আবেদন করার সঙ্গে কিন্তু অনেক ডকুমেন্টস কিন্তু আপনারা মিসম্যাচ করে ফেলেছেন, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন এবং আপনারা কিন্তু এই নাম থেকে বাদ পড়তে চলেছেন। সেটা নিয়ে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। তো যাদের নাম সবকিছু ঠিক আছে এবং বয়স ঠিক আছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে মিনিমাম 4টে ডকুমেন্টস লাগে, 4টের মধ্যে আপনার 4টি যদি ডকুমেন্টস দিয়ে থাকেন তো আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং অনেকেই কিন্তু 4টি ডকুমেন্টস দেয়নি, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার 4টি ডকুমেন্টস কোন ডকুমেন্টসগুলো লাগবে? মেন ডকুমেন্টস হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে। সবগুলো কিন্তু জেরক্স লাগবে, তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং অনেকেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা কিন্তু আবেদন করেছেন, তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।